আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমি মাইনুদ্দিন হাসান আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর হাদিস শরীফের প্রথম অধ্যায় নিয়ে তারিফুল হাদিস এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তোমাদের উসুলুল হাদিস যে অপশনটা আছে ওখানের মধ্যে কতগুলো প্রশ্ন আসে, ঠিক আছে? ওখানে তোমাদের এই তারিফুল হাদিস এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসবে, উসুলুল হাদিস আর কি। তো সেটার জন্য ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এগুলো নোট করবা। হাদিস শরীফ, তারিফুল হাদিস মানে হাদিসের পরিচয়, ঠিক আছে? ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে হাদিস। প্রথম হচ্ছে আল কোরআন, ঠিক আছে? কোরআনের পর হাদিস। তাহলে হাদিস কাকে বলে? তোমাদেরকে যদি বলে হাদিসের পরিচয় দাও, আরিফিল আল হাদিস আশ শরীফ, আরিফিল হাদিস আশ শরীফ, হাদিসের পরিচয় দাও, তাহলে তোমরা কি লিখবা? প্রতি সময় তোমরা এখন অনেকে পরীক্ষার খাতায় প্রশ্ন লেখার সময় প্রথমে উপস্থাপনা লিখে, তারপর হচ্ছে আবিধানিক অর্থ লিখে, তারপর হচ্ছে পারিভাষিক সংজ্ঞা লিখে, তারপর যদি প্রকারভেদ চাওয়া হয় তাহলে প্রকারভেদ লিখে, তারপর নিচে একটা উপসংহার লিখে। সেক্ষেত্রে যারা একদম হাতের লেখা চালু তারা এটা করতে পারো, তবে আমি পরামর্শ দিব যাদের হাতের লেখা চালু নাই আমার মতো আর কি, তোমরা শুধু আবিধানিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা দিলে হবে, মানে উপসংহার এবং ভূমিকা এগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে? শুধু আবিধানিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা যদি তোমরা সুন্দর করে দিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই নাম্বার দিবে। এবং তোমরা সবসময় এটা খেয়াল রাখবে যে আগের পরীক্ষাগুলোর তুলনায় এখনের পরীক্ষাগুলো কি হচ্ছে, একটু কড়াকড়ি হচ্ছে। সেটা তোমরা দেখতেছো তোমাদের সিনিয়র ভাইয়াদের রেজাল্ট দেখে। তোমাদের জন্য কিন্তু অনেক এটা সতর্কবার্তা রয়েছে। তাহলে প্রথমে হাদিসের পরিচয় যদি চাওয়া হয় বা যে কোনো প্রশ্ন যদি চাওয়া হয়, তোমাদেরকে যদি বলা হয় সনদ অনুসারে হাদিস কত প্রকার, মতন অনুসারে হাদিস কত প্রকার, হাদিসে কুদসি কি, হাদিসে কুদসির আর এমনি হাদিসের মধ্যে পার্থক্য কী, এরকম অনেক উসুল হাদিসের মধ্যে প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাদের প্রথমে কি বলছিলাম, প্রথমে তোমরা খাতার মধ্যে কি করবা? আল হাদিস লুগাতান, আল হাদিস লুগাতান, ঠিক আছে? এটা এরপরে তোমরা আল হাদিস ইসতিলাহান, তোমাদের যদি তারিফুল হাদিস চাওয়া হয় আর কি, আল হাদিস ইসতিলাহান মানে হাদিসের পারিভাষিক সংজ্ঞা। যদি তোমাদের থেকে হাদিস কাকে বলে জানতে চাওয়া হয়, সেটা যে কোনো প্রশ্ন হোক, লুগাতান মানে হচ্ছে আবিধানিক অর্থ, ইসতিলাহান মানে হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। তুমি এটাকে একটু মডিফাই করে লিখতে পারো আর কি। মনে করো অনেকে লিখে তারিফুল হাদিস, অনেকে লিখে কি তারিফুল হাদিস, তারিফুল হাদিস, অনেকে এরকম লিখে তারিফুল হাদিস। তো তারিফুল হাদিস লিখে সে কি বলে? হাদিস এক বচন, বহু বচনে হাদিস, তারপর হাদিসের অর্থ এটা, তারপর পরিভাষা এটা, এই ওর শেষ। ওর কিন্তু নির্দিষ্ট প্যারা হয়েছে কয়টা? একটা, এটা মনে রাখবা। ওর প্যারা হয়েছে কয়টা? একটা। কিন্তু তুমি যখন লিখবা আল হাদিসু লুগাতান, আল হাদিসু ইসতিলাহান, তোমার প্যারা হয়েছে দুইটা, ঠিক আছে? সেক্ষেত্রে ওরটার চাইতে তুমি এক ধাপ এগিয়ে আছো। এবং তোমরা সবসময় হাদিসের যে কোনো কিছুর ক্ষেত্রে আবিধানিক অর্থ দেওয়ার সময় তোমরা কয়েকটা আবিধানিক অর্থ দিবা এবং শেষে একটা ইংরেজি আবিধানিক অর্থ দিবা, ঠিক আছে? তারপর ইসতিলাহান দেওয়ার সময় মিনিমাম দুইটা দিবা, একদম কম সর্বনিম্ন দুইটা দিতে হবে তোমাকে অবশ্যই। দুইটার কম দেওয়া যাবে না পারিভাষিক সংজ্ঞা, দুইটার কম দিলে তুমি নাম্বার পাবে না। আর সর্বোচ্চ তুমি যতটা দিতে পারো, তবে তিনটা বা চারটার বেশি, তিনটার বেশি না দেওয়া ভালো। মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম তিনটা হলে এনাফ। তাহলে চলো আমরা হাদিসের পরিচয়টা একটু জানি। হাদিস ইসলামের দ্বিতীয় স্তম্ভ, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পারিভাষিক সংজ্ঞা। পরে হাদিসের আবিধানিক অর্থ যদি আমরা দেখি, হাদিস শব্দটি ইসিম, ঠিক আছে? ইসিম ফেল হরফের মধ্যে ইসিম, এটা বিশেষ্য, এটি এক বচন, বহু বচনে কি আহাদিস। তোমরা লেখার সময় এটা এভাবে লিখবা, বহু বচনে আহাদিস, এটা খেয়াল রাখবা। এবং তোমাদের যে এই এমসিকিউ আসবে, এমসিকিউর ক্ষেত্রে বা এমসিকিউ বা এক কথায় প্রকাশ, এখানে হচ্ছে আহাদিস শব্দটা মানে হাদিসের বহু বচন কি, হাদিসের আবিধানিক অর্থ কি, হাদিসের মাদ্দা কি, হাদিসের জিন্স কি, হাদিসের বাব কি, এরকম আসতে পারে, ঠিক আছে? তাহলে হাদিসের মূল অক্ষর বা মাদ্দা হচ্ছে হা দাল সা এবং এটি জিন্সে সহি, এটা এখানে দেয়নি। তাহলে
তাহলে এটা হচ্ছে কি জিনসে সহিহ। এটা জিনসে সহিহ। হাদিসের মাদ্দা হচ্ছে হা দাল সা, এটি জিনসে সহিহ। আর এটির অর্থ হলো আল জাদিদ মানে নতুন, হাদিস মানে নতুন। জাদিদের বিপরীত কি? তুমি কদিম, তুমি দিতে পারো জিদ্দুল কদিম। জিদ্দুল কদিম মানে জিদ্দুল কদিম মানে পুরাতনের বিপরীত, ওই বাড়ানোর জন্য আর কি, বা পয়েন্ট বাড়ানোর জন্য তুমি দিতে পারো হাদিস মানে হচ্ছে আল জাদিদ নতুন, বা জিদ্দুল কদিম মানে পুরাতনের বিপরীত। জিদ্দুন মানে বিপরীত, কদিম মানে পুরাতন, জাদিদ মানে নতুন, মানে নতুনের পুরাতনের বিপরীত কি নতুন। তারপর হাদিস মানে কৌল, কৌল মানে কি কথা বাণী, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামান আজদাকু মিনাল্লাহি হাদিসা, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াজুন মানে উপদেশ, উপদেশ দেওয়া, ওয়াজআলনাহুম আহাদিস, ওয়াজআলনাহুম আহাদিস। তারপর হাদিসের পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞার মধ্যে এখানে তোমাদের যেই পাঠ্য বই আছে এটার মধ্যে কি দেওয়া আছে, আল হাদিসু মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন ওয়া কাযালিকা ইউতলাকু আলা আকওয়ালিস সাহাবা ওয়াত তাবিঈন ওয়া আফআলুহুম ওয়া তাকারীরুহুম, ঠিক আছে। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ ও মনোসমর্থন, এবং ঠিক সেমভাবে অনুরূপভাবে সাহাবী এবং তাবিঈনের কথা কাজ ও মনোসমর্থনকে হাদিস বলে। তোমরা হাদিসের পারিভাষিক সংজ্ঞা এটা দিবা, কি দিবা, আল হাদিস মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন। যদি কেউ না পারো তাহলে তুমি কতটুকু দিতে পারো, তুমি এতটুকু দিতে পারো। যারা দুর্বল স্টুডেন্ট তারা কি করবা, দুর্বল মানে তুমি দুর্বল না, তুমি সবল, ঠিক আছে। আল্লাহ তাআলা সবাইকে সমান মেধা দিয়ে পাঠিয়েছে, আবার মানুষ হিসেবে সবাই দুর্বল, ঠিক আছে। কিন্তু মেধার ক্ষেত্রে সবাই সমান, শুধুমাত্র তোমার এই মেধাটাকে বিকশিত করতে হবে। তোমরা ইনশাল্লাহ পারবে, তুমি চেষ্টা করো। তো অনেকের হচ্ছে মাইন্ডসেটটা কীরকম হয়, সে একবার পড়লে বা একবার শুনলে তার থেকে আয়ত্ত হয়ে যায়, অনেকে দুইবার শুনলে আয়ত্ত হয়, অনেকে তিনবার শুনলে আয়ত্ত হয়। তুমি পারবে না এটা কে বলেছে? তুমি কখনো নিজেকে দুর্বল ভাববে না, ঠিক আছে। সব সময় নিজেকে নিজের পার্সোনালিটি ধরে রাখবা, সবসময় নিজেকে শক্ত মনে করবা। আমি পারবো, কেন পারবো না? একটা কবিতা আমরা ছোটোবেলায় পড়ছি না, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার দেখবো, তারপরও আমাকে পারতে হবে অবশ্যই, আমি পারবো না এই কথাটি বলবো না আর। তাহলে যারা তাও একটু মানে মুখস্থ কম হয় তোমাদের, তোমরা এতটুকু লিখতে পারো, কিন্তু তোমাদের আরবি সংজ্ঞাটা মাস্ট দিতে হবে। তোমরা লিখতে পারো আল হাদিসু মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন। অনেকে বলে না আমাদেরকে একটু ছোটো করে দেন, এই তোমাদেরকে ছোটো করে দিলাম, আল হাদিসু মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন, এতটুকু দিবা। আর যারা পারো এটা পুরোটা দিবা। ওয়া কাযালিকা ইতলাকু মিন আকওয়ালিস সাহাবাতি ওয়াত তাবিঈনা ওয়া আফআলুহুম ওয়া তাকরীরুহুম, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ ও মৌন সমর্থনকে হাদিস বলে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাই করেছেন সেটাই হাদিস, এক কথায়, ঠিক আছে। তারপর অনুরূপভাবে সাহাবী এবং তাবিঈগণের কথা কাজ ও মৌন সমর্থনকেও হাদিস বলে, এরকম দিতে পারো। তারপর হচ্ছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন আল হাদিসু ফি ইসতিলাহিন জামহুরিল মুহাদ্দিসিনা ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু। অধিকাংশ মুহাদ্দিসের পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও তাকরীর বা মৌন সমর্থনকে হাদিস বলে। এটাও সেম কথা, ওই যে তোমাদেরকে বললাম পারিভাষিক সংজ্ঞা কমপক্ষে দুইটা দিবা, সেক্ষেত্রে তুমি এটা দিতে পারো, ঠিক আছে। আবার তোমাদেরকে একটা মানে গোপন ট্রিক্স শিখাই দিই, ওটা হচ্ছে যারা একদম পারবা না তারা, যারা পারবা তারা না, যারা একদম পারবা না তোমরা এটা মুখস্থ করে একবার এটা মুখস্থ করবা, পুরোটা মুখস্থ করবা। পুরোটা মুখস্থ করার পর একবার দিবা আও ফি'লিন আও তাকরীরিন পর্যন্ত প্রথমবারে, দ্বিতীয়বারে দিবা পুরোটা, মানে দুইটা হয়ে গেছে তোমার। এটা অবশ্যই ভালো না, তারপরেও যারা একদম পারবে না, পরীক্ষার আগের দিন তোমাদের একদম কিছু মনে থাকতেছে না, দুইটা শিখতে পারতেছো না, তাহলে একটা শিখবা, একটাকে দুইবার করে লিখবা, ঠিক আছে। তারপর হচ্ছে হাদিসের আলোচ্য বিষয়। তোমাদেরকে যদি বলা হয় হাদিসের মওযু' কি, আলোচ্য বিষয় কি, তাহলে তোমরা এটার আলোচ্য বিষয় এখানে কি বলেছে দেখো, মওযুউল হাদিসি যাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইথু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার রাসূল হিসেবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এবং তার জীবনের সকল দিকের বিস্তারিত বর্ণনা। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো কাজকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সব কিছুকে হাদিস বলে, এক কথায় এটা হচ্ছে হাদিসের আলোচ্য বিষয়, ঠিক আছে। যদি তোমাদেরকে গরজ বলে, গরজ মানে কি
কিরে বলো না, গরজ মানে উদ্দেশ্য। তোমাদেরকে যদি উদ্দেশ্য জিজ্ঞেস করে তাহলে এটার উদ্দেশ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নাবিয়্যিহু। মানে যে ব্যক্তি আমার এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। ঠিক আছে, কি কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নাবিয়্যিহু। মানে আমি তোমাদের মাঝে এমন দুটি বিষয় রেখে গেলাম, যদি উহা শক্তভাবে ধারণ করো তবে তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটি কখন বলেছেন? এটা তোমাদের প্রশ্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার পিছনে শানে নুজুল কি, এই হাদিস কখন বলেছেন, এটা তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা গ্রুপে জমা দিবা, নোট করে রাখো। তারপর তাহলে এই যে উদ্দেশ্য, তারপর তোমাদের একটা গেল, যেমন একটা প্রশ্ন হয়ে গেল। এখন তোমাদের একটা প্রশ্ন, এটা কি? তারিফুল হাদিস, হাদিসের পরিচয় দাও এবং এটার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কি, এটা একটা প্রশ্ন। হাদিসের পরিচয় দাও, হাদিসের আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য। তাহলে এটা এখানে তোমরা 4টা পয়েন্ট করবে। একটা হচ্ছে হাদিসের আবিধানিক, পারিভাষিক, আলোচ্য বিষয়, উদ্দেশ্য। এটা একটা প্রশ্ন। এরপর আরেকটা প্রশ্ন আসো। এইগুলো একদম তোমরা পরীক্ষার জন্য নোট করে রাখবা। ঠিক আছে, একদম পরীক্ষার জন্য, এটা দ্বিতীয়বার যাতে দেখতে না হয়। এবং তোমাদেরকে আমরা ঘোষণা দিয়েছিলাম, যারা এই ক্লাস নোটগুলো সুন্দরভাবে করে আমাদের গ্রুপে সাবমিট করবে তাদের মধ্যে থেকে আমরা বিজয়ী ঘোষণা করব, তাদেরকে পুরস্কৃত করব। ঠিক আছে, তোমরা ওটা মনে রাখবা। তারপর হাদিস, খবর, সুন্নত, আসার ও হাদিসে কুদসির মধ্যে পার্থক্য, এটি একটি প্রশ্ন। এটি দেখতে পারো 80% কমন বলা যায়, বা 70 থেকে 80% কমন বলা যায়। তাহলে হাদিসের মধ্যে হাদিসের আবিধানিক অর্থ তো আমরা একবার তোমাদেরকে বলেছিলাম, হাদিসের পারিভাষিক সঙ্গ তোমরা জানো। এখন হচ্ছে ওই সুন্নত, খবর, আসার, হাদিসে কুদসি, এগুলো আলাদা আলাদা। সুন্নত মানে হলো পথ, ওয়ে ইংরেজিতে আর কি, ওয়ে মানে পথ, পদ্ধতি। সুন্নত মানে পদ্ধতি। আর খবর মানে কি? সংবাদ। আসার মানে চিহ্ন, নিদর্শন। হাদিসে কুদসি হলো আল্লাহ তাআলার বাণী, মানে যেগুলো সরাসরি, যে হাদিসে সরাসরি বলা আছে ক্বাল আল্লাহু তাআলা, এটা হচ্ছে হাদিসে কুদসি। ঠিক আছে, তাহলে হাদিস মানে কথা, আর সুন্নাহ মানে পদ্ধতি বা রাস্তা, পথ। তারপর হচ্ছে খবর মানে সংবাদ, বহুবচনে আখবার, ইংরেজিতে কি বলবা? নিউজ আর কি। তারপর হচ্ছে আসার, আসার মানে কি? চিহ্ন, সিম্বল আর কি, নিদর্শন। তারপর হচ্ছে হাদিসে কুদসি, মানে যেটা সরাসরি আল্লাহ তাআলার বাণী, ক্বাল আল্লাহু তাআলা, এরকম উল্লেখ আছে। তারপর আবিধানিক তোমরা পেয়ে গেলা। পারিভাষিক সংজ্ঞা দেখো, এখানে যে পারিভাষিক সংজ্ঞাগুলো দিয়েছে সেগুলো তোমরা দেখে নিবা, আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি না। তারপর তোমাদের একটা প্রশ্ন আছে, সনদ অনুসারে হাদিস কত প্রকার, এটা তোমাদের ইম্পর্টেন্ট। সনদ অনুসারে হাদিস কত প্রকার, মানে সনদ অনুসারে হাদিস কত প্রকার, এটা তোমাদের পরীক্ষায় আসবে, বুঝছো? অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে এটা, সনদ অনুসারে হাদিস কত প্রকার। তাহলে সনদ অনুসারে হাদিস হচ্ছে 2 প্রকার, মুতাওয়াতির, আহাদ। মুতাওয়াতির, আহাদ। মুতাওয়াতিরের পরিচয়, তাহলে তোমাকে যদি সনদ অনুসারে হাদিস 2 প্রকার বলে, সেক্ষেত্রে তুমি কি করবা? সনদ অনুসারে আকসামুল, এটা বলবা, বলে 2 প্রকার, এগুলো লিখবা 2 প্রকার, মুতাওয়াতির, আহাদ। তারপর মুতাওয়াতিরের আবিধানিক, পারিভাষিক, আর আহাদের আবিধানিক, পারিভাষিক। তাহলে এগুলো দেখো আগে। মুতাওয়াতিরের আবিধানিক অর্থ কি? মুতাওয়াতির শব্দটি বাবে তাফাউল থেকে ইসমে ফাইলের সিগা, এটি তাওয়াতুর মাজদার থেকে নির্গত। আবিধানিক অর্থ হলো কি? ধারাবাহিকতা। কেমন? তারপর পারিভাষিক সংজ্ঞা, যে হাদিসের বর্ণনাকারী প্রত্যেক যুগে অসংখ্য হয়, যা নির্দিষ্টভাবে গণনা করা সম্ভব নয়। বা এরকম বলতে পারো যে বর্ণনাকারীর সংখ্যা, মানে যারা রাবি আছে আর কি, হাদিসের রাবি বলতে আছে না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ঠিক আছে, এরকম এই রাবিদের সংখ্যা যদি অনেক হয়, এদের সব, মানে অনেক বলতে এটা তাদের ব্যাপারে মিথ্যা ধারণা করা যায় না, মানে তারা যে সবাই একসাথে মিথ্যা কথা বলবে এই কথাটা ধারণাও করা যায় না। ঠিক আছে, মিথ্যা কথা বলবে যে কথাটা ধারণাও করা যায় না, তাদেরকে কি বলে? এটা বলে। তারপর হচ্ছে আহাদ। আহাদ মানে, আহাদ শব্দটি কি? বহুবচন। আবিধানিক অর্থ কি? এক, অভিন্ন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এটা আর কি। আহাদ
যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা হাদিসে মুতাওয়াতিরের চেয়ে কম, মানে যে হাদিসে মুতাওয়াতির হাদিসের শর্তাবলী পাওয়া যায় না তাকে আহাদ হাদিস বলা। আহাদ হাদিস 3 প্রকার, মশহুর, আজিজ, গরিব। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যে প্রশ্ন করেছে সনদ অনুসারে হাদিস কত প্রকার, সেখানের মধ্যে যে আবার আহাদের প্রকারভেদ আছে এটাও তোমাদেরকে দিতে হবে। মশহুর, আজিজ, গরিব 3 প্রকার। ঠিক আছে, মশহুর, মশহুর মানে কি? এটা আরবি শব্দ, মানে যে কি বেশি পপুলার আর কি। মশহুর এটি মূল অক্ষর ছিল কি শাহর, শাহরুন থেকে এসেছে, ইসমে মাফউলের সিগা। আচ্ছা, তুমি বলো যে আমি তো সিগা পারি না, কোন বাপ থেকে এসেছে পারি না, সেটার ক্ষেত্রে মনে করো তুমি কি বলছো, মাশহুর বলছো, তাহলে এরকম একটা বাব আছে, তোমার বাবের নামগুলো তো মুখস্থ আছে, মাফউল। তাহলে মাশহুর এটি বাবে বা ইসমে মাফউল এর সিগা, এটি এরকমভাবে মনে রাখবা, মানে পরিচিত, প্রসিদ্ধ, কেমন। তারপর এটার পারিভাষিক সংজ্ঞা, যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2 এর অধিক মুতাওয়াতির পর্যায়ে পৌঁছায়নি তাকে মশহুর হাদিস বলে। ঠিক আছে, যে সংখ্যার বর্ণনাকারী 2 জনের অধিক তাকে মশহুর হাদিস বলে। তারপর হচ্ছে আজিজ, আজিজ মানে এটা কি শক্তিশালী আর কি, আল্লাহ তাআলার একটি নাম। তাহলে যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2 এর কম হয়নি, কেমন, মানে 2 জন, মিনিমাম 2 জন। মশহুর হাদিস হচ্ছে 2 এর অধিক, 2 জন থাকলে হবে না, 2 এর বেশি থাকতে হবে, বহুবচন। আর আজিজের ক্ষেত্রে হচ্ছে 2 জনই থাকতে হবে, 2 জনের কমও নয়, 2 জনের বেশিও নয়, সেটাকে আজিজ বলে। আর একজন থাকলে সেটাকে গরিব বলে আর কি। ঠিক আছে, একজন থাকলে সেটাকে কি বলে, গরিব বলে। আমার মতো আর কি, আমি যেমন একজন সিঙ্গেল, আমাকে গরিব, তুমিও গরিব। ঠিক আছে, সিঙ্গেল, সিঙ্গেল মানে গরিব, সিঙ্গেল মানে গরিব, এটা তো এখানেও আছে। যার একজন সে হচ্ছে কি আমার মতো যারা একজন, তাদেরকে গরিব বলা হয়, সিঙ্গেল বলা হয়। এগুলোর আবিধানিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা তোমরা কি করবা, সুন্দর করে দেখে নিবা। তাহলে যে তোমাদেরকে এখানে বলা হয়েছে সনদ অনুসারে হাদিস কত প্রকার, এটি একটি প্রশ্ন হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে সনদ অনুসারে হাদিস কয় প্রকার, 2 প্রকার, মুতাওয়াতির, আহাদ। মুতাওয়াতিরের আবিধানিক, পারিভাষিক, আহাদের আবিধানিক, পারিভাষিক, আবার আহাদ 3 প্রকার, মশহুর, আজিজ, গরিব। আবার মশহুরের আবিধানিক, পারিভাষিক, আজিজের আবিধানিক, পারিভাষিক, গরিবের আবিধানিক, পারিভাষিক। ঠিক আছে, তাহলে মশহুর, আজিজ, গরিব এগুলো কি তোমাদের লিখতে কঠিন হবে, কষ্ট হবে না? কেন? তুমি বলবা মশহুর মানে কি 2 এর অধিক, মশহুর যে বেশি জনপ্রিয়, আর আজিজ যে হচ্ছে বরাবর 2 জন, ক্ষমতা, শক্তিশালী আর কি। আর গরিব মানে আমার মতো সিঙ্গেল যে একজন আছে তাকে গরিব বলে, বুঝো নাই? এভাবে এটা মনে রাখবা। আসলে আমি তোমাদেরকে মানে আমার মতো সিঙ্গেল বা ফান করিয়ে পড়াচ্ছি কি জন্য, আমরা যেহেতু জেনজি, আমাদের কাছে এই ফানি টাইপসের পড়াগুলো বেশি ভালো লাগে। আশা করি তোমরাও আমার সাথে একমত, কারণ তুমিও জেনজি, আমিও জেনজি। ঠিক আছে, এই যে আমরা যে এই কথা বলার মাধ্যমে, মজা করার মাধ্যমে ক্লাসগুলো পড়তেছি, এগুলো আমাদের কি লাগে, ভালো লাগে। এটি আমাদের বেশ সরাসরি ক্যাচ করতে সহজ হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের অকওয়ার্ড লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমরা এটি বিবেচনায় রাখবো। তারপর হাদিসে মারফু, মওকুফ এগুলো তোমরা দেখতে পারো। আমি মূলত তোমাদের যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেগুলো পড়াচ্ছি। এই তোমাদেরকে বলেছিলাম না মতন অনুসারে হাদিস কত প্রকার, মতন অনুসারে হাদিস 3 প্রকার, কওলি, ফিআলি, তাকরিরি। আচ্ছা তোমরা বলো তো, কওলি, ফিআলি, তাকরিরি এগুলো তোমরা আগে শুনছো, মতো লাগতেছে কিনা? ওই হাদিসে বললা আল হাদিসু মা উযিফু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলিন আও ফিআলিন আও তাকরিরিন। ফিআল মানে কাজ, ঠিক আছে। তারপর তাকরির মানে মৌন সিদ্ধান্ত, মনে মনে, কেমন। আর কওলি মানে কথা। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী, এটা কি বলে, কওলি হাদিস বলে। আবার অনেকে বলেছেন সাহাবী তাবেঈদের কথাকেও কওলি বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে ফিআলি বলে। আবার অনেকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি সাহাবী এবং তাবেঈদের কাজকেও কি বলে, ফিআলি বলে। আর তাকরিরি মৌন সমর্থন, ঠিক আছে। তারপর হচ্ছে মুনকাতি হাদিসের প্রকারভেদ। এটার চেয়ে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সনদ অনুসারে হাদিস কত প্রকার, এটা আসতে পারে পরীক্ষায়। মতন অনুসারে এটা মনে করো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দিতে পারে, তবে হচ্ছে ওই উসুল হাদিসের মধ্যে সনদ অনুসারে, ওটা আমি তোমাদেরকে টেস্টটা দিয়েছিলাম, ওটা দেখবা। মুনকাতি হাদিসের প্রকারভেদ এগুলো দেখে নিতে পারো, 50-50 ধরতে পারো আর কি যদিও। তারপর সহিহ হাদিস, আসলে এগুলো আমরা শুধু পরীক্ষার জন্য শিখবো এরকম না, আমরা যে মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের এগুলো জানা উচিত।
আমাদের মুসলিমদের ইতিহাস, আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের ইজমা, আমাদের কিয়াস, আমাদের এই যে কোরআন হাদিসগুলো নিয়ে আমাদের বেশি বেশি গবেষণা করা উচিত। আমরা তো এগুলো করি না, শুধুমাত্র কীভাবে পরীক্ষায় পাশ করবো সেটা চিন্তা করি। শুধু পরীক্ষায় পাশের জন্য আসলে পড়া নয়, আসলে নিজেকে জ্ঞানী করতে হবে। পাশ হয়ে যে আমি যে আহামরি কিছু একটা করে ফেলবে এরকম না, ঠিক আছে? আমরা তো স্কুলের শিক্ষার্থীদের চেয়ে এক ধাপ এগিয়ে, অনেক ধাপ এগিয়ে বলতে গেলে, কারণ তাদের আমাদের যেই সিলেবাসগুলো আছে তাদের সিলেবাসও সেম, আর উল্টা তাদের থেকে আমরা আরও বেশি পড়তেছি। অ্যারাবিক কতগুলো সাবজেক্ট বেশি পড়তেছি আমরা, তাদের চেয়ে অবশ্যই আমরা মেধাবী। এখন তোমরা দেখছো না, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জয় জয়কার। ফার্স্ট হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা, চাকসুতে বলো, তারপর হলো ডাকসুতে বলো, সব দিকে বিফি হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা, ঠিক আছে? ছাত্র সংসদের নির্বাচনগুলোতে মাদ্রাসা শিক্ষার্থীরা, আমাদের দারুন নাজাতের, আমাদের তামিরুল মিল্লাতের মাদ্রাসা শিক্ষার্থীরা কি একটি সাফল্য অর্জন ধরে রাখছে। সেটির জন্য আমরা নিজেরাও গর্ববোধ করি মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে, তোমরাও, এবং তোমাদেরকেও সেভাবে প্রিপারেশন নিতে হবে। তুমি যেহেতু এখনও দশম শ্রেণীতে পড়ো, সেক্ষেত্রে তোমার সব সময় টার্গেট রাখতে হবে আমি এরপরে তো আলিম দিবা দাখিলের পরে, এবং তোমাকে অবশ্যই 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 ভার্সিটির অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিতে হবে। আমরা অনেকেই যারা গ্রামে গঞ্জে থাকে তারা অনেকেই জানে না যে আমাদেরকে দাখিলের পর আলিমে ভর্তি হতে হবে। আলিমের পরে যে ফাজিলে ভর্তি হবে এটা জানে, কিন্তু আলিমের পরে যে আমরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো, ভার্সিটিগুলোতে যেতে পারবো। একটি দেশের প্রধান হচ্ছে মহাবিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তুমি আজকে বাংলাদেশে পাচ্ছ অক্সফোর্ড বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, ঠিক আছে? আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, এগুলোতে তোমরা অ্যাডমিশনের পরীক্ষা দিতে পারো। অ্যাডমিশনের বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, এগুলো তোমাদের জানা জরুরি, ঠিক আছে? অনেকে যারা টাউনে থাকো তারা জানো, অনেক দিক থেকে তোমরা অ্যাডভান্স, কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকে তারা কিচ্ছু জানে না। তোমাদেরকে যে অ্যাডমিশন দিতে হবে, তোমাদেরকে যে ভার্সিটিতে টিকতে হবে, এটা তোমরা জানো না। তোমাদেরকে 2টা সাবজেক্ট, তুমি যে ভার্সিটিতে পড়বা সেটা তোমার স্বপ্ন যে আছে বা স্বপ্ন নয়, আজকে সাপোজ আমি ধরলাম আজকে থেকে তোমার স্বপ্ন হলো, কিন্তু তুমি ভার্সিটির প্রিপারেশনটা কীভাবে নেবে সেটা তুমি জানো না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাকে ভার্সিটিতে তুমি যে পরীক্ষা দিবা একটা আসনের পিছনে, তুমি এখন যে পরীক্ষা দিচ্ছ আকিলের এবং আলিমের যে পরীক্ষাগুলো দিবে, এগুলো তুমি পাশ করার জন্য লিখবে। তোমাকে পরীক্ষক খাতা কাটবে পাশ করার জন্য, ফেল করানোর জন্য না। কিন্তু অ্যাডমিশনেরগুলো যা ভার্সিটির পরীক্ষাগুলো হয়, এগুলোর ক্ষেত্রে তোমার খাতাগুলো কাটবে কী জন্য? তোমাকে ঝরানোর জন্য, তোমাকে ছাঁটাই করার জন্য, ঠিক আছে? এবং তোমরা যে এখানে এমসিকিউ বরাদ করো 4টার মধ্যে একটা, ঠিক আছে? এবং তোমরা যে না হলেও আন্দাজ করে একটা মেরে দাও, এটা হলেও হতে পারে না হলেও নয়, এটাতে তো নেগেটিভ মার্ক নাই, ঠিক আছে? এখন তোমাকে ভার্সিটির ক্ষেত্রে কী হবে? নেগেটিভ মার্ক আছে। নেগেটিভ মার্ক বলতে কীরকম? মনে করো 4টা প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটবে, মানে তুমি যে সঠিক আনসার দিয়েছ, সঠিক আনসার যেগুলো দিয়েছ ওগুলো থেকে নাম্বার কেটে নিবে, মানে তুমি আরও নিচে নেমে যাবে। এখানে 0.25 একটা, আমি তোমাদেরকে বলি 1 নাম্বারকে 4 ভাগে ভাগ করে, ঠিক আছে? এই 0.25 তারপর হচ্ছে 1, এই যে তুমি এই একটা নাম্বারকে তোমার 4টে ভাগে ভাগ করবে, ঠিক আছে? তুমি যদি যে ভুল উত্তর দিয়েছ, মনে করো তুমি এটা সঠিক দিয়েছ, এটা ভুল দিয়েছ, তাহলে এই যেটা ভুল লিখছো এটার জন্য তোমার এটা সঠিক ছিল, তোমার নাম্বার ছিল 1, এটার থেকে তোমার কেটে করে ফেলবে 0.75, বুঝতে পেরেছ? এরকম, মানে তুমি যে সঠিক আনসার দিয়েছো সেটার থেকে তোমার নাম্বার কেটে নেবে। সেই ক্ষেত্রে তোমার জনপ্রতি একটা আসনের জন্য লড়াই করবে হচ্ছে মনে করো 20 জন, 30 জন, 40 জন একটা আসনের জন্য, তো তারাও তোমার মতো সেম মেধাবী। কিন্তু এটা আবার আরেকটা কথা হচ্ছে, তুমি যে পরীক্ষাটা দিবা ঠিক বা এটা তো দূরে, তুমি যে পরীক্ষাটা অ্যাটেন্ড করার জন্য তোমাকে মিনিমাম একটা জিপিএ থাকতে হবে। আমাদের সময় ছিল 2টা মিলিয়ে 7.05, ঠিক আছে? মানে দাখিলে 3.50 মনে করো, আর আলিমে 3.50, তাহলে 2টা মিলিয়ে কত? 3 3 6, আর এদিকে 1 7, তাহলে এটা পেলেও হতো না তখন, মনে করো 4, মানে 2টা মিলিয়ে 7.15 পেতে হতো, ঠিক আছে? তাহলে এখন একটা হয়তো এখন যেহেতু ওই পরীক্ষার রেজাল্টটা একটু ব্যতিক্রম হচ্ছে, তোমাদের এবার থেকে একটু কমাতে পারে বা তোমাদের ভবিষ্যতেও আরও কড়াকড়ি হতে পারে। সেক্ষেত্রে তোমার মিনিমাম একটা জিপিএ লাগবে। তুমি যদি 2 পাও, 3 পাও,
তাহলে তুমি কি পরীক্ষাটা দিতে পারবে? পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না তুমি, পরীক্ষা দিয়ে টিকবা দূরের কথা, পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না। তাই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও। একটা তোমার দাখিলের যে স্বপ্ন আছে, তোমার আব্বু আম্মুর যে স্বপ্ন আছে, তোমার ফ্যামিলির যে স্বপ্ন আছে, আমি সবসময় একটা বিষয় সবাইকে বলি, আমরা যে দুনিয়াতে আসছি সেটার প্রমাণ হিসেবে আমাকে দুনিয়াতে কিছু রেখে যেতে হবে। আমি আসলাম, বসবাস করলাম, মারা গেলাম, এটা তো হবে না। দুনিয়াতে আমাকে কিছু একটা রেখে যেতে হবে, দুনিয়াবাসীর জন্য, মুসলিমের জন্য, ইসলামের জন্য, মানুষের পাশে থেকে আমাকে কিছু একটা করতে হবে, বুঝছো? মনে করো আমি ইসলামের জন্য কোনো একটা এমন খেদমত করলাম যেটি আমাকে যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। কাজী নজরুল ইসলাম আজকে পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু সে বেঁচে না থেকেও বেঁচে আছে মানুষের অন্তরে, ঠিক আছে? ইবনে সিনা মুসলিম বিজ্ঞানীদের মধ্যে একজন, চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী, তার অনেক অবদান আছে। এরকম আমাদের অনেক বিজ্ঞানী আছে, অনেক দার্শনিক আছে, এরকম আমাদেরকে তারা কিন্তু নাই। এই যে তুমি বলো বিজ্ঞানের ক্ষেত্রে সক্রেটিস, অ্যারিস্টটল, এদেরকে আমরা কেন চিনি? এদের নাম আমাদেরকে কেন মুখস্থ করতে হচ্ছে, কেন পড়তে হচ্ছে আমাদের? তারা কি আমাদের মধ্যে এরকম মুখস্থ করে 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 পড়ছিল না? তারা পৃথিবীতে মানুষের জন্য কিছু কাজ করেছে। তো তুমিও যদি মানুষের জন্য কিছু কাজ করো তাহলে তোমাকেও মানুষ মনে রাখবে, ঠিক আছে? শুধু যে আমি পড়লাম, পরীক্ষায় পাশ হলাম, শেষ হয়ে গেল, এমন কিছু না। তোমাকে প্রথমে পাশ হতে হবে, তারপর তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করার জন্য তোমাকে সুশিক্ষিত হতে হবে, ঠিক আছে? তো সুশিক্ষিত হওয়ার জন্য তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? অনেকে ভুল করে কি দাখিল পরীক্ষার পরে কলেজে চলে যায়, এটা অনেকেই ভুল করে। আমি তোমাদেরকে পরামর্শ দেব, তোমরা দাখিলের পরে যাও না, অন্তত আলিমটা দাও, আলিমটা মাদ্রাসা দিয়ে তারপর হচ্ছে তোমরা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাডমিশনের জন্য পড়ো, তারপর পরীক্ষাটা দাও, তারপর তোমরা কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, ফাজিলে যাও, মাদ্রাসায় যাও, এটা তোমাদের খুশি। কিন্তু তোমরা অন্তত দাখিল পরীক্ষাটা দাও, দাখিল পরীক্ষা একটা ভালো রেজাল্ট করো, আলিম পরীক্ষাটা দাও, আলিমের জন্য একটা ভালো রেজাল্ট করো, তারপর তোমরা কী করো, অ্যাডমিশনের জন্য পড়ো। অনেক মোটিভেশন দিয়ে দিলাম তোমাদেরকে, অবশ্যই। কোথায় ছিলাম যেন আমরা? আচ্ছা, তাহলে সহি, জয়ীফ ও হাসান, ঠিক আছে? এগুলো মনে রাখবা তোমরা। অগ্রহণযোগ্য হাদিস এগুলো তেমন মানে তোমরা দেখে নিবা, তারপরেও আমি তোমাদেরকে এগুলো পড়াচ্ছি না। কোরআন হাদিসের মধ্যে পার্থক্য, এগুলো দেখে নিবা। হাদিসের সংরক্ষণ, আচ্ছা এখানে দেখো আমাদের মোটামুটি প্রথম অধ্যায়ে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে, তাও না পারলে আমাদেরকে বলবা, আমরা সলভ করে দেব ইনশাল্লাহ। এবং এখানে তোমাদের যে অনুশীলনী দেওয়া হয়েছে এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা গ্রুপে সাবমিট করবা, প্রশ্নগুলো অবশ্যই সাবমিট করবা, প্রত্যেকে সাবমিট করবা, কেউ যেন না বলো। এখানে তোমাদের সঠিক উত্তর দেওয়া আছে, যেমন মিশকাত শরীফের সংকলনের নাম কি? হযরত আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা নাকি আবু দাউদ? এগুলা তোমরা দেখবা। এগুলো হাদিস শব্দের প্রতিশব্দ কোনটি? জাদিদ, কদিম, হাসান, সহিহ। হাদিস শব্দের বহুবচন কোনটি? হাদিস নাকি হাদিসুন নাকি হাদিসাত নাকি হাওয়াদিস? কোনটা? হাদিসের আলোচ্য বিষয় কি? সুন্নাত শব্দের অর্থ কি? পদ্ধতি, নিদর্শন, বাণী, সংবাদ। এগুলো সনদ অনুসারে হাদিস কত প্রকার? 2 প্রকার নাকি 3 প্রকার? এগুলো তোমাদেরকে পড়িয়েছি, তোমাদেরকে না পড়িয়ে পড়াটা দিচ্ছি না, পড়িয়েই পড়াটা দিচ্ছি। কোনটা হাদিসের অন্তর্ভুক্ত না? মাশহুর হাদিসের বহস কি? তোমাদেরকে বলে দিয়েছিলাম। মাফউল নাকি আলা নাকি জরফ নাকি ফাইল? তোমাদেরকে বলে দিয়েছিলাম, এগুলো তোমরা জানো, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা কিভাবে দিবা গ্রুপে, আমি তোমাদেরকে বলি কিভাবে দিবা। হাদিস শরীফ, এটা বিষয় দিবা, ঠিক আছে? বিষয় হাদিস শরীফ। টপিক অধ্যায় দিবা, অধ্যায় প্রথম অধ্যায়। তারপর টপিক দিবা তারিফুল হাদিস, টপিক দিবা কি? তারিফুল হাদিস বা হাদিস পরিচিতি। তারিফুল হাদিস। তারপর দিবা এমসিকিউ, এমসিকিউ দিয়ে 1 মনে করো ক, তারপর 2 এর মনে করো গ, তারপর দিবা 3 এর মনে করো খ। এভাবে দিবা, এভাবে উত্তরগুলো দিবা, ঠিক আছে? এভাবে উত্তরগুলো সাবমিট করবা। এখানে যা আছে এগুলো তোমাদের বোর্ড বইয়ে আছে, বোর্ড বইয়ের হাদিস বইয়ে আছে। তারপর হচ্ছে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এখানের মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমরা লিখে জমা দিবা, ঠিক আছে?
এখানের মধ্যে আমি তোমাদের প্রশ্ন যা দিচ্ছি এগুলো দেখবা বোর্ড পরীক্ষার জন্য, এগুলো থেকে উসুল হাদিসের মধ্যে আসবে। হাদিসের আবিধানিক ও পারিভাষিক অর্থ, সুন্নত, হাদিস, আসার, হাদিস মৌজু, গরজ, এই দুইটা মিলে একটা। হাদিসের আবিধানিক ও পারিভাষিক অর্থ, হাদিসের মৌজু ও গরজ আলোচনা করো, মানে উদ্দেশ্য এবং আলোচ্য বিষয়, এই দুইটা মিলে একটা। সনদের ভিত্তিতে হাদিস কত প্রকার, এটা দুইটা। তারপর হচ্ছে ইসলামী হাদিসের গুরুত্ব, কোরআন হাদিসের মধ্যে পার্থক্য, বিশুদ্ধ দুর্বলতার দিক থেকে হাদিস, অগ্রহণযোগ্য হাদিস সংকলনের ইতিহাস, এই তিনটা। তোমাদের এই তিনটা পড়া থাকবে। তোমরা এই তিনটা প্রশ্ন লিখে আমাদেরকে জমা দিবা, খাতায় লিখে এই তিনটা প্রশ্ন। তিনটা মানে এখানে এই দুইটা মিলে একটা, এটা একটা, এগুলো আবার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর বাইরে তোমাদেরকে পড়া দিন। এখানে 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্ন থেকে তোমাদেরকে 3টা প্রশ্ন দিয়েছি, এই 3টা প্রশ্ন লিখে আমাদেরকে জমা দিবা। তারপর তোমাদের আজকের ক্লাস এখানে শেষ। বুঝতে পেরেছো বিষয়টা? তোমাদেরকে আজকে অনেক কিছু বললাম, সব কিছু মানার চেষ্টা করবা। আমার কোনো ভুল হলে আমাকে জানিয়ে দিবা। আমি সব সময় তোমাদের মতামতকে অ্যাকসেপ্ট করবো অবশ্যই। আমাদের মিনার একাডেমির সাথে থাকবা, তোমাদের আব্বু আম্মুকে আমাদের মিনার একাডেমির কথা বলবা, তোমাদের সহপাঠীদেরকে আমাদের মিনার একাডেমির কথা বলবা। আমাদের মিনার একাডেমি হচ্ছে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা সব সময় প্রযুক্তির দিক দিয়ে সবাই অবহেলা করতে থাকে। আমরা শুধুমাত্র ইনশাল্লাহ নিয়ত করেছি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমরা বিশ্বের শিখরের একদম উচ্চ পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ তোমাদেরকে সাথে নিয়ে যাবো। ঠিক আছে, তো তোমরা সব তোমাদের সহপাঠীদেরকে জানাবা মিনার একাডেমির কথা, আমাদের ক্লাসগুলো দেখাবা, আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে ওগুলো দেখাবা, আমাদের একাডেমির দাওয়াত দিবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, তোমাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।